হাই ফ্রেন্ডস, এম বিউটিস রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটল আর মাছের ডিমের খুবই মজাদার একটি ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এইভাবে পটল মাছের ডিম ভাজা করলে খেতে খুবই ভালো লাগবে ভাত বা রুটি দিয়ে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তবে চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি প্রথমে মাছের ডিম নিয়েছি। তো মাছের ডিমটা মধ্যে এখানে লবণ অল্প একটু অ্যাড করে নেব, হলুদ গুঁড়ো অ্যাড করে নেব অল্প একটু। হাত দিয়ে ভালোভাবে মাছের ডিমটার সঙ্গে নুন ও হলুদ মাখিয়ে নেব। তো মাখানো আমার হয়ে গিয়েছে। এরপর এখানে গোল গোল করে পটল কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আলু ছোট ছোট চৌকো আকারে কেটে নিয়েছি। এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে মিডিয়াম, তো এখানে আমি মাছের ডিমটা দিয়ে ভেজে নেব। এইভাবে খেলিয়ে খেলিয়ে মাছের ডিমটা দিয়ে নেব। এক সাইড ভাজা ভাজা হয়ে আসলে এইভাবে অপর সাইডটা উল্টে নেব। এরপর স্প্যাচুলার সাহায্যে এইভাবে ঝুরঝুরে করে কেটে নিতে হবে। ঝুরঝুরে করে কেটে নেওয়ার পর এইভাবে উল্টে পাল্টে আরও একটু মুচমুচে করে ভেজে নেব। তো মাছের ডিমটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, একটি পাত্রের মধ্যে তুলে নেব। আবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তো তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দুটো কুচি করে নিয়েছি ও সামান্য একটু রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়ে নেব। সমস্ত উপকরণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এখানে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে নেব। কেটে রাখা পটলটাও দিয়ে নেব। আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম, এরপর পটল কুচিটা দিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে নেব পরিমাণ মতো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। এরপর লবণ অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু মেশানো হয়ে আসলে এখানে আমি ঢাকা দিয়ে কুক করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য, মিডিয়াম টু লো হিটে। চার মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব।
অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে এসছে। তো এরপর এখানে ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো অ্যাড করে নেব 1/2 চামচ পরিমাণ করে। ভেজে রাখা মাছের ডিমটাও দিয়ে নেব। সমস্ত উপকরণ এইভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ। তো মিডিয়াম হিটে এইভাবে ভাজতে থাকবো 2 থেকে 3 মিনিটের জন্য, যতক্ষণ না আর একটু ব্রাউন কালার করে ভাজা হচ্ছে। তো কালারটা প্রায় অনেকটাই ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর ওভেনটা অফ করে নামিয়ে নেব। পটল ও মাছের ডিমের এই ভাজার রেসিপি খুবই সহজেই তৈরি হয়ে গেল। তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন রেসিপি পেতে কমেন্ট বক্সে জানিও।